এক রাতেই বদলে গেছে সবকিছু। যে সীমান্তে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হতো মানুষের স্বাভাবিক জীবন, সেখানে এখন শুধুই আতঙ্কের ছায়া। ভোরের নীরবতায় ভেসে আসছে গোলাগুলির শব্দ, আর সেই শব্দের সঙ্গে পাল্টে যাচ্ছে লাখো মানুষের ভাগ্য। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষ যেন হঠাৎ করেই মানুষকে ঠেলে দিয়েছে অচেনা বাস্তবতায়, যেখানে ঘর ছেড়ে পালানোই এখন একমাত্র সিদ্ধান্ত, আর বাঁচাটাই সবচেয়ে বড় লড়াই। এই সংঘর্ষে দুই দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 23 জন। ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় 7 লাখ মানুষ। গেল 12 ডিসেম্বর শুক্রবার দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। সীমান্তের কাছে থাকা পরিবারগুলোর কাছে জীবন যেন হঠাৎ করেই অচেনা হয়ে উঠেছে। পরিচিত উঠান, চেনা পথ, সবকিছু ফেলে শুধু প্রাণ বাঁচানোর তাগিদ। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সে তথ্য। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত 2,74,000-এরও বেশি মানুষকে নেওয়া হয়েছে বিভিন্ন আশ্রয় শিবিরে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্স ক্যাম্পুচিয়া প্রেস এপিকে জানায়, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ পালিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হিসাব শুধু প্রাদেশিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা নিরাপত্তা কেন্দ্রে থাকা মানুষদের। যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, 7 ডিসেম্বর থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় নিহত হয়েছেন 11 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন 76 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান, সংঘর্ষে একজন সেনার মৃত্যুর খবর আসে, তবে এই সংখ্যা আলাদা করে গণনায় এসেছে কিনা তা পরিষ্কার নয়। অন্যদিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী 7টি প্রদেশেও ছবিটা খুব একটা আলাদা নয়। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান, 4 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। সেখানে 9 জন সেনা ও 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের সংখ্যা ছাড়িয়েছে 190। হাসপাতালের করিডোর, অস্থায়ী শিবির, সব জায়গায় একই চাপা উৎকণ্ঠা। এই পরিস্থিতি আরও বেদনাদায়ক, কারণ গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি সই করেছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া, কিন্তু দীর্ঘদিনের সীমান্ত বিরোধ টিকতে দেয়নি সেই চুক্তি। এর আগে গেল জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত 48 জন নিহত হয়। গেল 5 মাসের বিভিন্ন ঘটনায় 18 জন কম্বোডিয়ান সেনা এখনও রয়েছেন থাইল্যান্ডের হেফাজতে। জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্যও হয়ে পড়েছে স্থবির। হাওলাদার শামীম, RTV।